हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सो गाइज, आज के फ्लेवर ऑफ কলকাতায় আমরা নিয়ে এসেছি পেঁপের ভর্তা। খুবই একটা সিম্পল রেসিপি, আর বাঙালিদের তো বাড়িতে বাড়িতে এই রেসিপিটা হয়, মা বোনেরা তো করেই, বাট আজকে আমি আমার স্টাইলে করছি এবং খুব সিম্পল ওয়েতে করব, সো দ্যাট সবাই শিখে নিতে পারো আর এই টেস্টি রান্নাটা করে নিতে পারো বাড়িতে। খুবই একটা সুস্বাদু রান্না। সো এরপরে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দেবো নেক্সট ফ্রেমে। স্টে টিউন। এবার এটা কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর গোটা মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফ্লেভারটা বেরিয়ে আসলে দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, আদা পাউডার আর 3 থেকে 4টে লঙ্কা। এবার হালকা একটু ভেজে নেব মশলাগুলোকে এবং এখানে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা পেঁপে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁপেগুলোকে। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব জল। আমরা এখানে 2 কাপ জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে পেঁপের সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমাদের ফ্লেমটা হাই রাখতে হবে এবং 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন পেঁপেগুলো মোটামুটি 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা আবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতন জল। আর পেঁপেগুলোকে আমরা একটু জলের মধ্যে ঢেকে দিচ্ছি এরকম ভাবে। আর আবার ঢাকনা দিয়ে 5 মিনিট আমরা সেদ্ধ করব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আমরা এরকম একটা খুন্তির সাহায্যে বা যে কোনো স্ম্যাশারের সাহায্যে আমরা স্ম্যাশ করে নেব পেঁপেগুলোকে। ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এখানে। এবার একটু দিয়ে দেব নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পেঁপে থেকে সব জলটাকে এভাপোরেট করিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার পেঁপের সাথে। আমাদের পেঁপের ভর্তা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা অসাধারণ লাগে ভাতের সাথে, তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। খুব ইজি রেসিপি একটা। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন টিপে দেবেন, যাতে আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে চটজলদি নিয়ে আসতে পারি। ধন্যবাদ।